হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায় দিলেন। মালদ্বীপের মানুষগুলি যারা জেলে ছিল মাছ ধরত, ওরা সাগরে মাছ ধরতে নাইমা দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক পানিতে ভাসতেছে। নৌকায় উঠালো, উঠাই তারা মালদ্বীপের বাজারে তুললো বিক্রি করার জন্য। অনেক চড়া দাম চাইছে, কেউ কেনার সাহস করে না। একজন হিন্দু মহিলা, সবাই তো হিন্দু, একজন হিন্দু মহিলা, সম্পদ তার অনেক বেশি, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। ওই মহিলার কানে আওয়াজ গেল যে বাজারে একটা বালক উঠছে, খুব সুন্দর, খুব সুন্দর, এই বালকটারে বিক্রি করবে তারা। মহিলা টাকা পয়সা নিয়ে হাজির। ওই জেলেদেরকে বলতেছে যত টাকা লাগে নিয়ে যাও, এই বালকটারে আমারে দাও, কারণ আমার একটা ছেলে লাগবে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর আমারে দেখাশোনা করবে কে, পালবে কে, খাওয়াবে কে। এই বইলা যা টাকা চাইছে তারা এই টাকা দিয়েই হাফেজ সাহেব কিনে নিয়ে গেল। ভাইরা আমার, হাফেজ সাহেব মহিলার ঘরে গেল, আম্মা কয়ে ডাকি, মহিলা তার সন্তানকে ডাকতেছে, বোনটায় তারে ভাইয়া কয়, সেও বোনটারে বোন কয়ে আদর করে। এইভাবে দিন যায়, রাত যায়, হাফেজ কোরআন এখনো তার পরিচয় দেয় না। সে যে কোরআনের হাফেজ এখনো তার পরিচয় দেয় না। আর হিন্দু মহিলা কোরআন কি জিনিস হয়তো বুঝেই না, কোরআনের হাফেজ কাকে কয় তাও হয়তো জানে না। হঠাৎ করে একদিন কোরআনের হাফেজ দেখে ও তার মা কাঁদতেছে, ডাক দেয়া কয়, মা কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? মহিলা কয়, বাবা রে, কান্না করি একটা কারণে, প্রতি বছর মালদ্বীপে সিডর হয়, সিডর জল চাষ। হঠাৎ করে রাত যখন 12টা বেজে যায়, নির্দিষ্ট তারিখে রাত 12টা বাজে, সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, কেন প্রতি বছর এমন হয়, অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, এর থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কিনা। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে জানায় দেয়, বাদশাহ জাহাপনা, এটা একটা খবিস জিন্নাতের কাজ, এই জিন্নাতে এই কামটা করে। যদি এর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বছর ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে, তাহলে সিডর হবে না। এটা হলো জিন্নাতের বুক যদি দেওয়া হয় তাহলে আর সিডর হবে না। কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, লাশ। এইবার বাদশা আদেশ দিল, তাহলে তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও, লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে সুক্ষুদ্র ছোট্ট স্বার্থের জলাঞ্জলি হবে, এই চিন্তা করে প্রতি বছর লটারি দেওয়া হয়। এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা। সন্ধ্যা হলে পরেই তারা সরকারি সৈন্য এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। এজন্য আমি মা কাঁদতেছি বাবা। বলতো আমি মা মা, কেমন করে সেটা সইব, এত আদর করে যেই বাচ্চারা লালন পালন করলাম, চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের বুক বানানো হবে। এই কথা বলতে হাফেজ কোরআন কই, মা টেনশন করো না, কোনো চিন্তার কারণ নাই গো মা, আমি এর সমাধান দিব। আল্লাহু আকবার, জোরে কর।
হাফেজ সাহেব কয় আমি সমাধান দিব। আমি মহিলায় কই কেমনে? হাফেজ সাহেব কয় আমার বোনরে নানার বাড়িতে পাঠায় দাও, আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেয়ে লোক বানাইয়া পালঙের ভিতরে বসায় রাখো। সরকারি ফৌজ আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে, এরপরে যা হয় আমি দেখব। মহিলায় কই বাবা না না, আমি এমনটা করব না, বড় আশা করে তোমাকে এনেছি, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে রে বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এমনি হাফেজ কোরআন কই মা তুমি মনে করেছো মন্দিরে রাখলে আমাকে সিডোর মেরে ফেলবে, আমাকে জিন্নাত খেয়ে ফেলবে, না গো মা তুমি জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমার সিনার ভিতরে এমন পাওয়ার, যেই পাওয়ার সিডোরের চেয়ে 1000 গুণ বেশি, যার নাম হলো 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি নুরউদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি, সিনার ভিতরে আল্লাহর কালাম, সিনার ভিতরে আমার নবীর হাদিস ভরপুর, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস আল্লাহর ওলি। একবার এক ওয়াজ মাহফিলে গেছেন, এই ওয়াজ মাহফিলে আমিও প্রতি বছর যাই। হুজুররা বলছেন রাত 2টা 2:30টার দিকে হুজুর ঘুম থেকে ওইটা বলতেছে বাবা আমি চলে যাব আমার মাদ্রাসায়, আমি রাস্তায় থাকবো না। হুজুরা বলতেছে হুজুর এত রাত্রে আপনি কেমন করে যাবেন, আমাদের গ্রাম এলাকা, এখান থেকে কোনো গাড়ি নাই, কিছুই নেই, আপনারা পাঠাবো কেমন করে? হুজুর বলতেছে আমি যাব কেমনে, এটা কি আমি তোমাদেরকে বলছি? আমি শুধু বলছি যে আমি চলে যাব, কিন্তু যাব কেমনে সেটা তোমাদের টেনশন করা লাগবে না। বুঝে আসছে ভাই? উস্তাদরা বলেন আমরা ভয়ে কিছু বলি না, আমরা দেখি হুজুর খুব রাগীয় মানুষ, হাতে একটা লাঠি, তিনি এই লাঠি নিয়ে আস্তে আস্তে মাদ্রাসা 2তলা থেকে নেমে রাস্তায় চলে আসলেন। উস্তাদগণ পিছনে পিছনে, ছাত্ররাও পিছনে পিছনে, ভয়ে কেউ কিছু বলে না। রাত বাজে 2:30 3টা, এই অবস্থায় পুরা রাস্তা একদম নীরব, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, রিক্সা মিক্সাও নাই, কোত্থেকে গাড়ি পাবেন দূরের কথা, অনেক দূর যাইতে হবে, প্রায় 30-40 মাইল দূর, যাবেন কি করে? হঠাৎ করে হুজুররা বলেন যে আমরা তাকায় দেখি গলির ভিতর থেকে সাদা রঙের একটা প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইছে। হুজুররা কয় আমরা তাকায় দেখি ড্রাইভার সাহেবের মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা জুব্বা, সাদা ধবধবে দাড়ি। এই ড্রাইভার সাহেবরে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িও আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই। সেই হুজুরের সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর গাড়িতে বসেন। আমরা গাড়ির সামনে যায় দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বলতেছে ভাই তুমি কে, কে কোথায় তোমার গাড়ি থাকে, কি তোমার পরিচয় একটু বলো বলো, কারণ আমাদের তো ভয় আছে, লোকটা কে একটু জানা তো দরকার, হুজুরে নিয়ে আবার কই যায়, পরিচয় জানতে চাইতেছি, পরিচয়, তুমি কে, কই থাকো, গাড়ি কই থাকে, কোনো জবাবই দেয় না, আমাদের দিকে তাকাই না। হঠাৎ করে পিছন থেকে হুজুরে লাঠি বাইর করে বলে এই তোমরা ওরে কি জিজ্ঞেস করো, ওরে কি জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করলে ও কোনো জবাব দিবে নাকি, ও তো মানুষ না, ও জিন। কি বুঝলেন? এর জন্য আল্লাহ নবী কয় উলামায়ে কেরামের কদর তোমরা মানুষ যদি নাও বুঝো, মানুষ ছাড়া আর যত মাখলুক ওরা ঠিকই বুঝে, ওরা ঠিকই বুঝে এবং সম্মান করে ইজ্জত করে। গাছের পাতারা পর্যন্ত হাফেজে কোরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে, বালির কণাটা পর্যন্ত একজন মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
বালির কণাটা পর্যন্ত প্রতিনিয়ত দোয়া করতেছে। আল্লাহ, আমি আর তুমি বুঝি না। নবী বলে, উম্মত তোমরা বুঝো না ঠিকই, আর সবাই বুঝে। আরেকজন সিলেটের বহুত বড় আরেক ওলি না, কুমিল্লার উজানি পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, উনি প্রায় মাহফিলে ঘোড়া দৌড়াইয়া যাইতেন। তো ঘোড়া ওই সময়, এখন তো গাড়ির যুগ, ওই সময় ঘোড়ার যুগ ছিল। ঘোড়া দিয়ে অনেক বুজুর্গরা বিভিন্ন জায়গায় তারা সফরে যাইতেন, রাত্রে ওখানেই থাকতেন, সকালবেলা আবার আসতেন। তো হুজুর যাইতেছেন, হঠাৎ করে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে। জঙ্গলের ভিতরে যাইতে হুজুরে দেখেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য, কোন মসজিদ দেখলেই ইনারা মসজিদের কাছে যাই থেমে যেতেন এবং থেমে ওযু করে ওই মসজিদের 2 রাকাত নামাজ পড়তেন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। তিনি ওযু করে মসজিদের ভিতরে ঢুকছেন, দেখেন জঙ্গলের ভিতরে মসজিদ। তো এই জঙ্গলে একটা বিশাল বড় বাঘ, বাঘিনী মা বাঘ, 2টা বাঘের বাচ্চারে দুধ খাওয়াইতেছে, মায়ের দুধ খাওয়াইতেছে। মসজিদে কেউ নাই, মানুষজন কেউ, নামাজ কালাম কিছুই হয় না। কেন হয় না, কি জন্য হয় না হুজুর জানেন না। আশপাশে কোনো বসতিও নাই, জঙ্গল, এর মাঝে একটা মসজিদ। তখন উনি ঢুকছেন, ঢুকে দেখেন বাঘে বাচ্চারে দুধ খাওয়ায়। কি বুঝেন, মানুষকে বাঘ যদি মানুষ দেখে তাহলে মানুষকে সালাম করে না আক্রমণ করে? আক্রমণ করে। এটা বাঘের বৈশিষ্ট্য, বাঘের খাসলত। বাঘ মানুষ খায়। কিন্তু আল্লাহর ওলি ভিতরে ঢুকছেন, ঢুকা মাত্রই বাঘ হুজুরের দিকে তাকাইছে, হুজুরও বাঘের দিকে তাকাইছেন। এমনি সাথে সাথে বাঘটা উঠছে, উঠতে ওই লেজ নাইরা নাইরা হুজুরের পায়ের সামনে এসে বসে গেছে। এরপরে হুজুরে কানে ধরে বাঘটারে বলতেছেন, তোমার জায়গা তো মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর বান্দাদের সেজদা দেওয়ার জায়গা। তোমার জায়গা হলো জঙ্গল, জঙ্গলে চলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। এই বলে বাঘটারে তিনি জঙ্গলের দিকে ইশারা দিলেন। বাঘিনী তার 2টা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিকে সম্মান দেখায়া বাঘে তার জঙ্গলের ঠিকানায় চলে গেল। আর আল্লাহর ওলি মসজিদে তিনি নামাজ পড়লেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এমন ওলি আল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হবে। এই মাদ্রাসা থেকে এমনই আল্লাহর ওলি তৈরি হবে, এমনই কোরআনওয়ালা, এমনই হাফেজ কোরআন, আলেমে দ্বীন এই মাদ্রাসায় জন্ম দিবে যে সে যখন জান্নাতের দিকে রওনা দিবে তখনই বলবে, আল্লাহ যেই মানুষগুলার সহযোগিতায় আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আল্লাহ আমি ওদেরকে সারা জান্নাতে যাইবো না। আল্লাহ আমি যে এলাকার মাদ্রাসায় পড়া হাফেজ হয়েছি, ওই মানুষগুলি যদি আমাকে পড়ার জায়গা কইরা না দিত, ওরা যদি আমাকে খাওয়ার ব্যবস্থা করে না দিত, তাহলে আমি কেমন করে তোমার কোরআনকে চিনাই নিতাম। আল্লাহ আমি জান্নাতে যাব, তবে তাদেরকে সারা নয়, আল্লাহ তাদেরকে সহ আমি জান্নাতে যেতে চাই। ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ দিয়ে তিলটা নরম করে কথাগুলি শোনো যুবক। ধন্য তুমি বাবা, ধন্য তুমি মা, যদি সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, যদি তুমি সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করো। ভাইরা বন্ধুরা, হাফেজ কোরআন কয়, মা টেনশন তুমি করো না, বোনের জামা কাপড় পরাইয়া, মনে আছে? মনে আছে? সবার মনে আছে? কার কার মনোযোগ আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মা আমার বোনকে নানার বাড়ি পাঠাও, আর বোনের কাপড় পরাই আমারে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক। এরপরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না, জীবনে কোরআন কি জিনিস শুনছেও না নাম। কই বাবা কোন কোরআনের কথা বলো? বাবা আমি তো বুঝতেছি না। হাফেজ সাহেব কই মা এত বোঝা লাগবে না, আমি যা বলি তা করো, আর এই কথার ইয়াকিন রেখো তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিপদ আপদ দেখে
আর একটু জোরে বলেন দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আর একটু জোরে বলেন কে? কে? কেবলমাত্র কে? একমাত্র কে? নাকি দয়াল বাবা? সন্তান দেয় কে? দয়াল বাবা। আকীদা সহি আছে তো? আলহামদুলিল্লাহ। বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? ধন দৌলত দেয় কে? শান্তি দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে? এটাও? তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন? হয় না? আলহামদুলিল্লাহ। কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু ধরে খাওয়ায় আর মেয়ে হইলে খবরই দেয় না, ঠিক না? আবার এমনও কিছু জল্লাদ মার্কার স্বামী আছে, জল্লাদ মার্কার স্বামী। মেয়ে সন্তান একটার পর দুইটা, দুইটার পর তিনটা হইলে বউরে মারেও, স্ত্রীর গায়ে হাতও উঠায়, ঠিক না? তাহলে একই বুঝাইলো, ছেলে হইলে তুমি খুশি আর মেয়ে হইলে চেহারায় হাসি নাই, এতে কি বুঝাইলা? বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ। মুখে বলি আমরা ছেলে দে আল্লাহ, মেয়েও দে আল্লাহ, কিন্তু মেয়ে হওয়ার পরে যদি বিবিরে ধমক দেই, স্ত্রীরে যদি গালি দেই, তাহলে তো আমার কাজে প্রমাণ করলো যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না, মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে। ঈমান থাকবে? জোরে বলেন থাকবে না? আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে। ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই। মায়ার নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে। আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি। মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে? বাবার দরবারে সন্তান চাওয়া যাবে? চাইলে ঈমান থাকবে না যাবে? যাবে, ঈমান থাকবে না। সাবধান আমার ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায়, সওয়াবও হয়। আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না, ঈমানও যায়, ঠিক কি না? আল্লাহ আমাদের সহি বুঝদান করো। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওই হাফেজ সাহেব কয় মা বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, আর ওই মালিকের কালাম আমার সিনায়, অতএব কোনো টেনশন করো না। আমার বোনরে নানার বাড়ি পাঠাও আর বোনের কাপড় আমারে পরাইয়া মেয়ে লোক বানাইয়া বিছানায় বসায় রাখো, আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না। মহিলা মানুষ এত কিছু বুঝে না, কোরআন কি জিনিস বুঝো না, কোরআন কি জিনিস জানো না। হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো। ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবে। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব ঘটনা, বাস্তব একটা ঘটনা। সন্ধ্যাবেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে, টক টক টক। মহিলা দরজা খুলে দিছে, খুইলেই দেখি সরকারি সৈন্য। তার মেয়ের ধরে নেওয়ার জন্য আসছি। মেয়ে তো নাই, কিন্তু মেয়ের পোশাক পরাইয়া ছেলেরে বসায় রাখছি। এই খবর তো সরকারি সৈন্যদের নাই, ঠিক না? কিন্তু এরপর মহিলার ভয়, হায় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে, না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মহিলা সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 রাম। হাফিজ সাহেব কয় রাম কইও না, রামে কাম দিব না, কাম দিলে দিবে আমার আল্লাহ, ঠিক না? রামে কাম হয়? এরা তো কোনো কিছু দেখলেই, অবাক কিছু দেখলেই এটারে রাম আর ভগবান কইতে দেরি হয় না। বট গাছ যদি 100 বছর হয়ে যায়, এটাই ভগবান। গঙ্গা নদী, এটাও বলে ভগবান। তুলসী গাছ, এটাও ভগবান। কেন? তুলসী পাতা খাইলে কাশ কমে যায়, অতএব এটার মধ্যে যখন এতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে, তাহলে তুলসী গাছও ভগবান। গাভীও ভগবান। কেন? গাভী দুধ দেয়, অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না, তাহলে গাভীও ভগবান। আল্লাহর নবী খানা কাবার ভিতরে মূর্তি পাইছেন গিয়ে 360টা মূর্তি নবী ভাঙছেন। দেবতা হইল 360টা। এই 360 দেবতা বাড়তে বাড়তে এখন 33 কোটি হয়েছে।
কেমনে বারে কইমু অসুবিধা আছে আপনাদের। উসমান হারুনি বহুত বড় আল্লাহরে কলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি। উনি একদিন খাদেম লইয়া, শীতের দিন, এরকম ঠান্ডার দিন, খাদেম নিয়ে রওনা দিছেন। হুজুর বলতেছে, বাবারে আমি একটু ওযু করব, পানি লাগবে, একটু পানি গরম করতে হবে, গরম করার জন্য তো আগুন লাগবে, দেখো তো আগুন নি পাওয়া যায়। খাদেম যে পাইছে আগুন, কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলু উলু দেয়। খাদেম যে কয়, ভাই আমার একটু আগুন দিবা? ওই এরা কয়, কেন? কয়, আমার হুজুর আগুন দিয়ে পানি গরম করবে, দিবা একটু? ওরা কয়, না, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা আমরা করি, অতএব আগুন কোনো মুসলমানরা দেওয়া যাবে না। এই কথা বলতে খাদেম কয়, হুজুর আগুন তো পাইছি, কিন্তু ওরা দেয় না। হুজুর বলে, আমারে নিয়ে যাও। হুজুর আসছে না, এসে বলে, ভাই একটু আগুন দাও না, আগুন নিলে তো কমে না। কয়, কমে কি বাড়ে তা জানি না, তবে আমরা কোনো মুসলমানরা আগুন দিব না, কারণ আগুন আমাদের দেবতা, আগুন আমাদের দেবতা, ভগবান। তো উসমান হারুনি কয়, ঠিক আছে, ভগবান যে আগুন রে মানছো কেন? কয়, আগুন রে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না, এজন্য আগুনের পূজা করি, আগুনকে ভগবান বলি। উসমান হারুনি কয়, তাহলে ঠিক আছে, ভালো কথা, মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায়, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না। 60-70 বছর যাবত আগুনের পূজা করো, এখন একটু টেস্ট করে দেখো। কই কেমনে? কই আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না, আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদের এই দেবতা মানা আগুনের এগুলা মানতেছে না, মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলভী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সবরেই জ্বালায়। উসমান হারুনি কয়, না, সবরে আগুন জ্বালায় না, যারা আগুনের মালিকের পূজা করে, আগুনের পূজা করে না, তাদেরকে আগুনে জ্বালায় না। কও কি তুমি আগুনের সবরে জ্বালায়? এই কথা বলতে উসমান হারুনি কয়, দেখবা, এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন। এইবার সবগুলি তাকায় রয়েছে, ঘটনা কি দেখে, আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি, আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন। আগুন তার পাশ দিয়ে দাউ দাউ করে উড়ে, কিন্তু আগুন তার গায়ে টাচ করে না, পশম পর্যন্ত আগুন জ্বালায় না। 10-15 মিনিট আগুনের ভিতরে তাইকা এইবার তিনি আবারও আল্লাহু আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলেন। এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয়, হায় হায় হায়, আমরা এতদিন যাবৎ কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে। এখন উসমান হারুনিরে ভগবান কইয়া সেজদা দেওয়া শুরু করছে। ওই দেবতা আরেকজন বাইরে গেছে, 33 কোটির থেকে আরো একটা হয়ে গেছে। যে উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, ইনি হাতের লাঠি নিয়ে আহাম্মকের দল কই এই লাঠি দিয়ে পিটা শুরু করছেন। আরে আমি তো ভগবান না, আগুন যে আমারে জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না। আমি যে মালিকের ইবাদত করি, তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। আল্লাহু আকবার। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, উসমান হারুনি তিনি দেখায় দিয়েছেন আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিয়েছেন, আল্লাহর কুদরত, সত্যিকারের ধর্মের পরিচয়, আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন। ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, ওরা আসতে দাও। এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কয়, হাইরে এত সুন্দর মেয়েটা, হাইরে এত সুন্দর মেয়েটা। মেয়ে তো না, বলুন তো এটা মেয়ে না ছেলে? না, সবাই কথা কয় না, আবার জিম ধরে লেছে। আপনাদের ঠান্ডা লাগছে নাকি? একটু আওয়াজ টাওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে, আমিও বুঝবো আপনারা সজাগ আছেন। মেয়ে না ছেলে? যেই মাত্র আইয়া কয় চলো, হাফেজ সাহেব মনে মনে কয়, ঠিক আছে আমার নিয়ে যাও। আমাকে দৈর না,
টাচ করো না, আমি নিজেই যাব। কারণ দাড়ি মুছ উঠছে না তো, 9-10 বছরের বালক, মেয়ে লোকের মতোই দেখা যায়, আবার মেয়ের লোকের পোশাক টোশাক পরা এবার এই চলছে। ভিতরে ভিতরে স্যার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা টিকে আছে, এর উপরেই মেয়ে লোকে পোশাক পরছে, আর একখান যায় নামাজ ভিতরে লুকায় রয়ে রয়েছে। গেছে মন্দিরও গিয়া হেরা রাইতে চলে আসছে সরকারি সৈন্যরা, যে থাকো তুমি এখন রাত্রে তোমারে জিনে আইসে খাবে, আর আমাদের সিডর হবে না, আমরা বেঁচে যাব, সকালে লাশ নিয়ে যাব। এই কথা কয়ে ওরা চলে গেছে। আর যেই মাত্র ওরা চলে আসছে, হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুললিয়া এরপরে যায় নামাজ কানে হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সাজদা দেওয়া শুরু করে দিছে। ভাইয়েরা বন্ধুরা, রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, সতর্কবাণী দেওয়া হয়, সিডর হওয়ার সময় হয়ে গেল, জলোচ্ছ্বাস হওয়ার সময় হয়ে গেল। সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল, যে যেখানে আছো সেখানে সতর্ক অবস্থানে চলে যাও, সিডর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি জিন্নাতের বুক পছন্দ না হয় হয়তোবা সিডর হয়ে যেতে পারে। সতর্কবাণীর আওয়াজ যখন হাফিজ সাহেবের কানের মধ্যে পৌঁছল, সে মন্দির থেকে সাগরের দিকে তাকালো, তাকায় দেখে সিডর হইতেছে, পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে, পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে। এই পানি সিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয়, তখনই হাফেজ কোরআন কয়, মালিক আজ প্রমাণ হবে ওই জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি। ও মালিক, আজকে প্রমাণ হবে, আজকে যে প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়না যখন ফদিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনটাকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। যেই মাত্র সিডর ওই দিক থেকে আসে আর কোরআনের সূরা ইয়াসিন পড়ার এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন। সাগরের মাঝখানে আইসা সূরা ইয়াসিন এমন ভাবে পানিকে আঘাত করলো, সাথে সাথে পাহাড় পরিমাণ পানি আবার সাগরেই দেবে গেল। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু এ তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়াবি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এ যুবক, সকালবেলা আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে লাশের বংশ নাই, বরং একজন হাফিজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা কয় লাশ কোথায়? হাফিজ সাহেব কয় লাশ পাবে কোথায়? কয় কেন, গত রাত যে আমরা মেয়েটারে রেখে গেলাম। হাফিজ সাহেব কয় মেয়ে লোক রাখো নাই, আমারে তোমরা রাখছো। কও কি তুমি রাখলাম মেয়ে মানুষ, তুমি তো ছেলে মানুষ। হাফিজ সাহেব কয় আমি তো মেয়ে লোকের পোশাক পরে মেয়ে সাজ্জে বসাছিলাম, আমাকেই তোমরা মেয়ে লোক মনে করে নিয়ে আসছো। কয় তাহলে মেয়েটা কোথায়? কয় আমার বোন নানির হাতের পিঠা খায়। আমার বোন নানি বাড়িতে নানির হাতের পিঠা খায়। কয় তুমি যে মরলা না, তোমারে জিন্নাতে খায় নাই, সিডর তো হলো না,
তাহলে জিন্নাত তোমারও খায় নাই? হাফেজে কোরআন কই তোমরা মনে করেছো জিন্নাত আমাকে মেরে ফেলবে? এ বেকুফ, তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের 30 পারা কোরআন, যেই কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন তিলাওয়াত করি নাই, মাত্র একখানা সূরা পড়েছি, সূরাটা হলো সূরা ইয়াসিন। এই ভাই আল্লাহর কালাম পড়া হুজুররা যে ফু দেয়, এই ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? আরেকটু জোরকন আসেনি না নাই? আল্লাহর কালাম পুরা ফু দেয়, অ্যাকশন আসে, হয় না কেন এখনের অ্যাকশন? হুজুরের দোষ না, কোরআনেরও দোষ না, দোষ হলো আমার আর তোমার ওই ঘরের। যেই ঘরের মানুষটা ফু নিতে গেল, এই ঘরে ফু আসতে চায়, আইসা দেখে আল্লাহর কালাম, তোমার ঘরে ঢুকতে চায়, ঢোকার সময় দেখে দরজা বন্ধ, কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে, গজবের দরজা তোমার খোলা, কোরআন তেলাওয়াত হয় না, এজন্য রহমতের দরজা বন্ধ। রহমতের দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না, তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না। নতুবা ফু কিন্তু আয় ঢুকতে চায়, কিন্তু তোমার আমার ঘরের রহমতের দরজা বন্ধ, এজন্য আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না। যেই সময় মুসলমানের ফুতে অ্যাকশন ছিল, হুজুররা ফু দিত, অ্যাকশনে যেত, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, হুজুরের ফুতেই রোগ ভালো হয়ে যাইতো। ওই সময়ে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো।